দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন আজ। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে যমুনা নদীর উপর নির্মিত দেশের দীর্ঘতম যমুনা রেল সেতু মঙ্গলবার 18 মার্চ উদ্বোধন করা হবে। এর ফলে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল আরও সহজ হবে। উদ্বোধন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলপথ বিভাগ। যমুনা রেল সেতু উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম। কর্মসূচির মধ্যে যমুনা রেল সেতু পূর্ব ইব্রাহিমবাদ স্টেশন থেকে বেলা 11:20 সিরাজগঞ্জ পশ্চিম প্রান্তে সায়দাবাদ রেল স্টেশন পর্যন্ত উদ্বোধনী ট্রেনে অতিথি ও সংশ্লিষ্টরা যমুনা রেল সেতু পারাপার হবেন। সেখানে বেলা 11:40 সায়দাবাদ রেল স্টেশনে সংবাদ সম্মেলন করবেন। পরে দুপুর 12টায় ইব্রাহিমাবাদ রেল স্টেশন পূর্ব প্রান্তে ফেরত আসবেন। সেতু দিয়ে 120 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করতে পারবে। তবে উদ্বোধনের দিন থেকে প্রথম পর্যায়ে সেতু নিয়ে 90 কিলোমিটার গতিতে ট্রেন চলাচল করবে। এতে সময় লাগবে 3.5 মিনিট। এর আগে যমুনা সেতু দিয়ে ট্রেন পার হতে 20 মিনিট লাগত। জানা গেছে 2016 সালের ডিসেম্বরে প্রকল্পের নকশা প্রণয়ন সহ সেতুর নির্মাণ ব্যয় প্রথমে 9,734 কোটি 7 লাখ টাকা ধরা হয়েছিল। পরে 2 বছর বাড়ানো হলে প্রকল্পের ব্যয় বেড়ে 16,780 কোটি 96 লাখ টাকা দাঁড়ায়, যার মধ্যে 27.60% দেশীয় অর্থায়ন এবং 72.40% জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা ঋণ দিয়েছে। 1998 সালে যমুনা বহুমুখী সেতু চালু হওয়ার পর ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্থাপিত হয়। 2008 সালে সেতুটি ফাটল দেখা দেওয়ায় ট্রেনের গতি কমিয়ে দেওয়া হয়। সেতুটি দিয়ে প্রতিদিন প্রায় 38টি ট্রেন পারাপার হতো। এই সমস্যা সমাধানে সরকার যমুনা নদীর উপর আলাদা রেল সেতু নির্মাণের উদ্যোগ নেয়। 2020 সালের 29 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এই সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2021 সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয়। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু। এটি 50টি পিলারের উপর 49টি স্প্যানে নির্মিত হয়েছে।